তো আমরা ওই সেই অতীতের সেই টিপিক্যাল রাজনীতি থেকে আমরা বাইরে আসতে চাই। আগের তারেক রহমান সাহেব আর এখনকার তারেক রহমান সাহেব এক না, এবং উনার এখন লক্ষ্যটাই আমি যতদূর জানি এই দেশে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের চেয়ারম্যান, উনার একটা প্ল্যান আছে। আর উনি দুইটা জিনিস বলছেন, আমার সবার আগে বাংলাদেশ, আর উনার একটা প্ল্যান আছে। কিছু কিছু আমি বুঝি কর্মসংস্থান আমাদের একটা বড় লক্ষ্য, আরো অনেক কিছু আছে, কিন্তু কর্মসংস্থানটা না হলে অর্থনৈতিক স্বাবলম্বী হবে না। স্বাবলম্বী হবে কিভাবে? আমাদের রাজনীতি কি? রাজনীতি তুমি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হও, সেটা কিন্তু আমার রাজনীতির অংশ, সেটা কিন্তু আমার রাজনীতি। এবং তুমি যদি দুর্বল থাকো, তাহলে রাজনীতি হবে কোথা থেকে? তা আমরা ওই সেই অতীতের সেই টিপিক্যাল রাজনীতি থেকে আমরা বাইরে আসতে চাচ্ছি, আমরা মেধাভিত্তিক রাজনীতি যেতে চাচ্ছি। এবং আমরা চাই যে তোমাদের মতো তরুণরা যারা আসো, তোমরা রাজনীতিতে আস্তে আস্তে নিজেকে তৈরি করো, গঠন করো, নিজেকে যোগ্য হিসেবে তৈরি করো, লেখাপড়া করো, যাতে তোমরা পরবর্তীতে যে বিভিন্ন চাকরির সুযোগ আসবে, সেখানে কিন্তু তোমাকে এই প্রতিযোগিতামূলক রাষ্ট্রে প্রতিযোগিতা টিকে থাকতে হবে। তাহলে কিন্তু তখন আমরা তোমাকে সাহায্য করতে পারবো। প্রতিযোগিতা যদি না করতে পারো তাহলে হবে। আর কর্মসংস্থান হচ্ছে বিদেশের কর্মসংস্থান, সেখানে অনেক সুযোগ হবে, কিন্তু আমি বুঝি, আমি জানি। তো তখন সুযোগ হলে তোমরা তো প্রায়োরিটি পাবা, কিন্তু তার জন্য আবার যোগ্যতা লাগবে। কারণ তোমার তাদের ভাষা শিখতে হবে, কারিগরি শিক্ষা শিখতে হবে। এখন তো আর এমনি লেবার নিবে না বা অন্য কিছু হবে না। তোমাদেরকে সেই জন্য নিজেকে তৈরি করো। তোমরা যে যে কর্মসংস্থানে যেতে চাও, মানে প্রত্যেকের তো একটা নিজের আছে। যদি ব্যবসা যেতে, ব্যবসার জন্য নিজেকে তৈরি করো। সেখানে কিন্তু প্রযুক্তি এবং বিজ্ঞান এসে গেছে। বিজ্ঞান এবং প্রযুক্তিপূর্ণ যদি জ্ঞান অর্জন করতে না পারো, তাহলে ব্যবসায় তুমি সফল হতে পারবে না। ব্যবসা সব বিজ্ঞান, জ্ঞান এবং শ্রমটা তোমাকে দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ কামিয়াবি হবাই।